বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম। যেসব শিক্ষার্থী মেধাবৃত্তির টাকা পায়নি অথবা এন্ট্রি করতে পারেন নাই, অনেক প্রতিষ্ঠান শিক্ষার্থী বৃত্তি পেয়েছে কিন্তু তথ্য এন্ট্রি করতে পারেন নাই এমএস সফটওয়্যারে, তাদের জন্য সুযোগ দিয়েছে। চিঠিটা ইস্যু হয়েছে 12/7/2023 তারিখ। একটু বিষয়টা আমি পড়ি। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত বিভিন্ন শ্রেণীতে মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের 2023-24 অর্থবছরে বৃত্তির অর্থ প্রাপ্তির জন্য এমআইএস সফটওয়্যারে এন্ট্রি, অর্থাৎ যারা তথ্য এন্ট্রি করতে পারে না, নতুন এন্ট্রি এবং তথ্য এন্ট্রি করেছেন ভুল হয়েছে, এই সংশোধন বাউন্সড ব্যাংক অর্থাৎ টাকা ফেরত গেছে, এর তথ্য ভুল সংশোধন করতে পারবেন। এটা করতে পারবেন আপনি 25 জুলাই পর্যন্ত 2023। আপনি কি করতে পারবেন? যদি তথ্য এন্ট্রি না করেন তাহলে নতুন তথ্য এন্ট্রি সংশোধন, আর যদি কোনো শিক্ষার্থীর একাধিক তথ্য এন্ট্রি করেন, একাধিক ফর্ম পূরণ করে, তারাও কিন্তু টাকা পায় না, তাদেরকে যেটা সঠিক ওইটা রেখে অন্য ফর্ম আপনি নিষ্ক্রিয় করতে হবে। আমি এই ভিডিওতেই কীভাবে আপনি নতুন এন্ট্রি করবেন, নতুন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করবেন, কিভাবে সংশোধন করবেন এবং নিষ্ক্রিয় করবেন সবগুলো দেখিয়ে দেবেন। এর আগে এখানে কিছু শর্ত আছে, এই শর্তগুলো আপনারা পড়ে নেবেন, আমি সব পড়ব না। আর যেটা খুব গুরুত্বপূর্ণ এরকম কয়েকটা পড়ি। যেমন 1 নাম্বার আছে, এই শিক্ষার্থীদের অ্যাকাউন্ট হতে হবে অনলাইন সুবিধা সম্পন্ন তফসিলি ব্যাংকে এবং যৌথ অ্যাকাউন্ট শিক্ষার্থী এবং অভিভাবকের। যৌথ নামে ব্যাংক হিসাব বা স্কুল ব্যাংক হিসাব খোলা হলে এমআইএসে শিক্ষার্থীর এন্ট্রিকৃত হিসাবদারির নাম এমআইএস ফর্মে আপনার যে হিসাবদারির নাম আছে ওখানে প্রথমে আসবে শিক্ষার্থীর নাম অ্যান্ট দিয়া, তারপর দ্বিতীয় হিসাবদারির নাম, অর্থাৎ এই যৌথ অ্যাকাউন্ট আছে দুইজনার, প্রথমে শিক্ষার্থীর নাম তারপর যে অভিভাবকের নাম, এবং এই নামটা হবে ইংরেজিতে এবং নামটা হতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে 3 নম্বরে দেখুন, বৃত্তির গেজেটে শিক্ষার্থীর নামের বানান এমআইএস সফটওয়্যারে শিক্ষার্থীদের নামের বানান এবং হিসাবদারির নামের বানান অভিন্ন হতে হবে, একই হতে হবে। বৃত্তির গেজেটে নামের বানানে হাইফেন থাকলে এমআইএস সফটওয়্যারে শিক্ষার্থীর নামের বানানে হাইফেন দিতে হবে, কিন্তু হিসাবদারির নামের স্থলে শিক্ষার্থীর নামের বানানে হাইফেনের স্থলে যখন হিসাবদারির নাম অর্থাৎ ফর্মে এমআইএস ফর্মে আপনার হিসাবদারির নাম লিখবেন, তখন ওই যদি হাইফেন থাকে তো হাইফেনের বদলে আপনি কী করবেন, সিঙ্গেল স্পেস, একটা স্পেস দেবেন। আরগুলো আপনারা পরে নিন, এগুলো আমি পড়ব না। এখন আপনাদেরকে আমি দেখিয়ে দেব যে কিভাবে নতুন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করবেন। এজন্য আপনাকে যেতে হবে, একটা ব্রাউজার ওপেন করবেন, করার পর এই লিঙ্কে যেতে হবে। আমি লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, ওখানে ক্লিক করলেই আপনি যেতে পারবেন। এই লিঙ্কে ঢুকলে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে ইউজার নেম হলো আপনার বিদ্যালয়ের ইএন নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এরপর আপনি যদি শিক্ষার্থীর তথ্য এন্ট্রি না করে থাকেন, অর্থাৎ নতুন শিক্ষার্থী হয়, তাহলে আপনি প্রথম এই যে দেখুন প্রাথমিক নির্বাচন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে দেখেন 3টা অপশন আছে, নতুন শিক্ষার্থী এন্ট্রি, শিক্ষার্থীর তথ্য আপডেট, শিক্ষার্থীর প্রাথমিক তালিকা। তার নতুন শিক্ষার্থী যদি এন্ট্রি করেন, এই নতুন শিক্ষার্থী এন্ট্রিতে ক্লিক করবেন, করলে এরকম ফর্ম আসবে, ভর্তির শিক্ষা বছর এটা পূরণ করবেন, ওই শিক্ষার্থী যে বছর ভর্তি হয়েছে। এটা নিশ্চয়ই 23 সালে, যারা 6-এ 23 সালে, অন্য যখন যদি অন্য ক্লাসে থাকে ওই সন আপনি দিবেন। এরপর আপনাকে এই অর্থ বছর সিলেক্ট করতে হবে, অর্থ বছর সিলেক্ট করবেন, বৃত্তির ধরন এটা সিলেক্ট করবেন। এরপর
বৃত্তি পরীক্ষা, এরপর বৃত্তির ধরনটা হলো সাধারণ আর মেধাবৃত্তি। মেধাবৃত্তি হলো ট্যালেন্ট পোল, আর সাধারণ হলে যে সাধারণ গ্রেডে যে বৃত্তি পায় এটা সিলেক্ট করবেন। এরপর এই ফর্মটা পূরণ করবেন। শিক্ষার্থীর নাম বাংলায় নাম হতে হবে যে বৃত্তির গেজেটে যে নাম সেম নাম। এরপর শিক্ষার্থীর নাম ইংরেজিতে, এরপর পিতার এনআইডি, পিতার জন্ম তারিখ, পিতার নাম বাংলায়, পিতার নাম ইংরেজিতে, তারপর মাতার এনআইডি, মাতার জন্ম তারিখ, মাতার নাম বাংলায়, নাইট এটা আপনারা দেখে পূরণ করুন। এরপর হলে যাইয়া এই শিক্ষার্থী জেন্ডার। তবে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, এই যে লাল তারকা চিহ্নিত ফিল্ডগুলো আছে এগুলো কিন্তু অবশ্যই আপনাকে পূরণ করতে হবে, ফর্ম কিন্তু নিবে না। এরপরে স্থায়ী ঠিকানা এটা পূরণ করবেন। এরপর হলে পূর্ববর্তী শিক্ষাগত যোগ্যতা, এটা হলে যে যদি 6-এর হয় তাহলে আপনার 5-এরটা পূরণ করবেন, আর যদি 8-এ বৃত্তি পায় শিক্ষার্থী 9-এ হয় অর্থাৎ 8-এ বৃত্তি পায় তাহলে আপনি 8-এর তথ্য পূরণ করবেন। এখানে বিভাগ, তারপর জেলা, উপজেলা, পৌরসভা হলে পৌরসভা, বোর্ড, বিশ্ববিদ্যালয়। যদি আপনার 6-এ বৃত্তি প্রাপ্ত হয় তাহলে দেবেন ডিপিই, আর যদি 8-এ পায় তাহলে বোর্ড সিলেক্ট করে দেবেন। তারপর প্রতিষ্ঠানের নাম এখানে দেওয়ার অপশন নাই, আসবে যদি না আসে প্রতিষ্ঠানের নাম না দিলে সমস্যা নাই। দেখুন এখানে কিন্তু তারকা চিহ্ন নাই। এরপর পূর্ববর্তী শ্রেণী, যদি 6ষ্ঠ শ্রেণীতে থাকে তাহলে পূর্ববর্তী শ্রেণী হবে কি 5ম শ্রেণীতে সে বৃত্তি পেয়েছে। এরপর পূর্ববর্তী পরীক্ষার নাম পিএসসি। এখন যে পিএসসি যদিও নাই বৃত্তি পরীক্ষা হয়েছে তবু আপনাকে পিএসসি দিতে হবে, আর 8 হলে দিতে হবে 9-এ। এখন যদি 9-এ থাকে 8-এ বৃত্তি পায় তাহলে দিতে হবে 8ম শ্রেণী বা জেএসসি। এরপর রেজিস্ট্রেশন নাম্বার, যারা 6-এ বৃত্তি পেয়েছে বা 5-এ বৃত্তি পেয়েছে ওদের একটা আইডি নাম্বার আছে, ওদের প্রবেশপত্র, ওই আইডি নাম্বারটা দিবেন। তারপর জিপিএ, এখানে জিপিএর অপশন না, এবছর না থাকলে আপনি একটা দিয়ে দেবেন, জিপিএ 5 দিয়ে দিলেন। এরপর উত্তীর্ণের বছর, যে বছর উত্তীর্ণ হয়েছে। বর্তমান শিক্ষাগত তথ্য, অর্থাৎ এটা কোন স্কুলে বা বর্তমানে কোন স্কুলে আছে ওই বিদ্যালয়ের। আপনি যদি যে বিদ্যালয়ে লগ ইন করবেন ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে অটোমেটিক সেই বিদ্যালয়ের নাম আসবে। এবার এইগুলো আপনি সিলেক্ট করে দেবেন। এই ইউআইডি এটার দরকার নাই, আর রোলটা এই রোল আপনি দিয়ে দেবেন, এটা তো ওই বিদ্যালয়ের রোল, শ্রেণী নির্বাচন করবেন। ইউআইডি এখানে যেটা আছে ওটা থাকলেও সমস্যা নাই। এরপর আসুন অভিভাবকের তথ্য, যে অভিভাবক থাকবে, যদি পিতা থাকে তাহলে তো পিতার তথ্য দেবেন, আর যদি অন্য কোনো অভিভাবক থাকে তাহলে অভিভাবকের তথ্য আপনি দিতে হবে। দেওয়ার পর স্থায়ী ঠিকানা অভিভাবকের। এরপর এইটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি পেমেন্টের ধরন, এটা অবশ্যই ব্যাংকিং হবে, ব্যাংক হিসাব ছাড়া হবে না। কোনো মোবাইল ব্যাংকিং বা এজেন্ট ব্যাংকিং হবে না, আপনার সরাসরি মোবাইল তফসিলি ব্যাংকের অ্যাকাউন্ট থাকতে হবে। এরপর ব্যাংক নির্বাচন করবেন, যে ব্যাংকে আপনি অ্যাকাউন্ট করেছেন ওই ব্যাংক নির্বাচন করবেন, ব্যাংকের শাখা নির্বাচন করবেন। এখানে অবশ্য ব্যাংক নির্বাচন করলেই আপনার বা শাখা নির্বাচন করলে এখানে রাউটিং নাম্বার অটোমেটিক আসবে। এরপর হিসাবের ধরন অবশ্যই সঞ্চয় হবে। এরপর হিসাবদারির নাম, এটা হলো খুব গুরুত্বপূর্ণ, ওই শিক্ষার্থীর বৃত্তির গেজেটের নাম, তারপর এই যে এমআইএসএ ফর্মে যে নাম লিখবেন এবং ব্যাংক হিসাবে একই নাম থাকতে হবে, এবং এই নামটা আপনাকে ইংরেজিতে পূরণ করতে হবে। প্রথমে শিক্ষার্থীর নাম এবং যৌথ অ্যাকাউন্ট খুলেছেন যে অভিভাবক অ্যান্ড দিয়ে তার নামটা লিখবেন। হিসাব নাম্বারটা আপনি খুব ভালো করে খেয়াল করে দিবেন, কারণ এটাই হলো গুরুত্বপূর্ণ। হিসাব নাম্বার ভুল হলে কিন্তু টাকা পাবে না। এরপরে এই সব ফর্ম পূরণ হয়ে গেলে আপনার কি করবেন, এখানে এই যে দেখুন সংরক্ষণ করুন, এখানে ক্লিক করলে এই ফর্মটা সংরক্ষিত হবে। আপনি কোনো শিক্ষার্থীর তথ্য ইতিপূর্বে এন্ট্রি করেছেন কিন্তু বৃত্তির টাকা পায় নাই, অর্থাৎ তার তথ্যে ভুল ছিল,
এখন এই ভুল কীভাবে সংশোধন করবেন, এই জন্য আপনাকে যেতে হবে এই যে দেখুন এই বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে তারপর এই যে দেখুন শিক্ষার্থীর তথ্য আপডেট, এখানে ক্লিক করবেন। করার পর এখানে শ্রেণী নির্বাচন করবেন, দিলাম ষষ্ঠ। এরপর সক্রিয়, ঠিক আছে, ক্যাটাগরি নির্বাচন করবেন, মেধাবৃত্তি না সাধারণ বৃত্তি। আমি সাধারণ বৃত্তি দিলাম। তারপর এই খুঁজুন বাটনে ক্লিক করবেন। এই দেখুন আসছে। আসার পর আপনার কাজ হলো এই যে দেখুন সম্পাদনা করুন, এইখানে ক্লিক করলে ওর ফর্মটা কিন্তু ফিরে আসবে। আমি একটু দেখাচ্ছি। এই যে ক্লিক করলাম, করার পর এই দেখুন ওর তথ্যটা ফিরে আসছে। এখন আপনি এখান থেকে ওর তথ্যটা সংশোধন করে এই যে সংরক্ষণ করুন, এখানে ক্লিক করবেন। কোনো শিক্ষার্থীর যদি আপনি একাধিক ফর্ম পূরণ করে থাকেন, এর কারণে কিন্তু সেই বৃত্তি টাকা পায় নাই। এই জন্য আপনাকে একটা ফর্ম রেখে বাকি ফর্মগুলো নিষ্ক্রিয় করতে হবে। কীভাবে নিষ্ক্রিয় করবেন, আপনি এই যে দেখুন শিক্ষার্থীর স্ট্যাটাস পরিবর্তন, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। তারপর শ্রেণী নির্বাচন করবেন। আমি একটু দেখাচ্ছি। এই ষষ্ঠ শ্রেণী, এরপর সক্রিয়, এরপর খুঁজুন বাটনে ক্লিক করবেন, বলে এরকম আসবে। আসার পর এই যে কলমের মতো একটা আইকন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এই যে ইন্টারফেসটা আসবে। আসার পর আপনি একদম নিশ্চিত হয়ে এই শিক্ষার্থীর বর্তমানে স্ট্যাটাস আছে সক্রিয়, যদি নিষ্ক্রিয় করতে চান তাহলে নিষ্ক্রিয়তে ক্লিক করবেন। ক্লিক করার পর স্ট্যাটাস এখানে যদি ক্লিক করেন নিষ্ক্রিয়তে, তাহলে এগুলো অ্যাক্টিভ হবে। এরপর কী কারণে আপনি নিষ্ক্রিয় করবেন এখানে এটা সিলেক্ট করবেন। তারপরে মন্তব্য লিখবেন। মন্তব্য লিখে, যেমন এখানে যদি আপনার ডুপ্লিকেট হয় তাই ডুপ্লিকেটে ক্লিক করবেন, এখানে মন্তব্য ডুপ্লিকেট লিখে দেবেন। এরপর এই সংরক্ষণে ক্লিক করলে আপনার একটা ফর্ম নিষ্ক্রিয় হয়ে যাবে। কিন্তু আমি তো নিষ্ক্রিয় করব না, এখানে এই যে গেল। এরপর আপনি আরেকটা বিষয় আছে, আপনি কিভাবে বুঝবেন যে শিক্ষার্থী এন্ট্রি করার পর টাকা পায় নাই, তাদের কথা তো শুনলে আপনার হবে না। এটা কিভাবে দেখবেন, এটা দেখার জন্য আপনাকে যেতে হবে এই যে দেখুন রিপোর্ট, এখানে ক্লিক করবেন। রিপোর্টে ক্লিক করলে এই শিক্ষার্থী রিপোর্ট, আর আরেকটা আছে পেরোল রিপোর্ট। আপনি এই পেরোল রিপোর্টে ক্লিক করবেন। করার পর এরকম ইন্টারফেস আসবে রিপোর্টে। এরপর এই যে আপনি অর্থ বছর সিলেক্ট করবেন 22-23। তার পেমেন্ট চক্র জানুয়ারি 23 টু জুন, এটা সিলেক্ট করবেন। করার পর এখানে সকলেই থাক, আমি এই রিপোর্টে ক্লিক করবেন। করলে আপনার এই রিপোর্টটা আসবে। এই যে দেখুন এগুলো পেইড হয়েছে, কিন্তু এই যে দুইটা আছে নট পেইড, এগুলোকে অবশ্যই সংশোধন করতে হবে। সম্মানিত শিক্ষক মণ্ডলী, এই ভিডিও দ্বারা যদি আপনাদের সামান্যতম উপকার হয় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সকলকে।